আসসালামু আলাইকুম। আচ্ছা, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোট আর হচ্ছে নিম্নকক্ষে পিআর, মানে বলা যায় বিএনপি এটা নিয়ে খুব অনেক বেশি কথা বলতেছে, জামাত অনেক বেশি কথা বলতেছে, সরকার ওই দুটো অনেক বিব্রতকর অবস্থায় আছে। আমার মতে এই দুটাই আসলে না মানা উচিত। মানে গণভোটটার আসলে দরকার নাই, আর নিম্নকক্ষে পিআর আসলে বর্তমান যৌক্তিকতা নাই। কারণ নিম্নকক্ষে পিআর আসলে এটা একটু চিন্তা ভাবনা করলেই দেখা যায় যে বাংলাদেশের নিম্নকক্ষে পিআর হয়, তাহলে এমন কিছু অমুসলিম গোষ্ঠী চলে আসবে বা এমন কিছু বামরা চলে আসবে সংসদে, যাদের আসলে কাজ হবে শুধুমাত্র হচ্ছে খোঁচানো আর কখন সরকার চালানো যায় এই চিন্তা থাকা। তো আসলে নিম্নকক্ষে পিআর এটা আসলে একটা বোগাস একটা দাবি। উচ্চকক্ষে পিআর এটা 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 ভালো একটা প্রস্তাব। আর গণভোট, আচ্ছা, নির্বাচন কমিশন যেহেতু বলতেছে যে হচ্ছে ওনারা নির্বাচনের শতভাগ প্রস্তুতি সম্পন্ন, তো গণভোটের কি দরকার আছে? সরাসরি ভোট হয়ে যাক। আর জুলাই আদেশ, সেটা যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা যদি ইউনুস দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল, তাই না? ইউনুস তো হচ্ছে সবার ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত একজন কি বলে রাষ্ট্রপ্রধান। আর এটা আদেশ জারির মাধ্যমে এটা হচ্ছে গিয়ে কি বলা যায়, এটাকে হচ্ছে কি বলে মানে কি বলে দলিল হিসাবে গ্রহণ করা যায় আসলে। কারণ ওখানে আসলে সকল রাজনৈতিক দল কথা বলছে, এটা আসলে একটা ঐক্যমতের দলিল। আমার কাছে মনে হয় যেন গণভোট চাওয়া, বরং গণভোট যদি আগে হয়, নির্বাচন আগে হয়, তাহলে গণভোটের দিন মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরও যারা আছে, মানে যারা বাংলাদেশ রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদ কামী যত শক্তি আছে বাংলাদেশে, এরা খুবই করে চাইবে যে হচ্ছে গিয়ে গণভোটের দিন ঝামেলা লাগাইতে লাগে। সারা বাংলাদেশে ওরা বিভিন্নভাবে কেউ সৃষ্টি করলো, তো ওখানে মানুষজন যদি আলোচনা করে যদি মারা যায় তাহলে তো শেষ। নির্বাচন, জাতীয় নির্বাচন মানে তো দূর কি বাদ, মানে পুরো দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। তো আমার মতো আসলে গণভোটটা আসলে ওই অর্থে মানে নির্বাচনের, জাতীয় নির্বাচন আগে হওয়া বা জাতীয় নির্বাচনের দিন তো প্রশ্নই আসে না, জাতীয় নির্বাচন আগে হওয়ার কোনো দরকার নেই। বরং এখন জুলাই সনদ এটা আদেশ জারির মাধ্যমে গৃহীত হোক। তারপরে হচ্ছে গিয়ে যখন নতুন সরকার আসবে তখন যদি তাদের আরও বেশি বৈধতার দরকার হয় তখন তারা গণভোট করুক। আর আসলে গণভোটের কি দরকার আছে? এটা ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে, এটার বিশ্ব সারা মানে সারা বিশ্বটা সাক্ষী, তাই না? তো এটা আসলে মানে জুলাই সনদের একটা ভিত্তি লাগবে, এনতান হাইজিগুলো সব বোগাস কথা বলতে। আর বাকি প্রশ্ন রইল যে আচ্ছা ঠিক আছে, তো ৫০ বছর পর তো আবার আওয়ামী লীগ আসলে বিরুদ্ধে। আরে ভাই, আওয়ামী লীগ যদি ৫০ না ৫,০০০ বছর পর আসে, তাহলে আওয়ামী লীগ আইসে সবার প্রথম হচ্ছে ২০২৪ সালে যা হয়েছে এগুলো সবগুলো বাতিল করে দিয়ে আমাদের সবাইকে জঙ্গি, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী, বলে ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট এরকম ঘোষণা করবে। তাই হচ্ছে আওয়ামী লীগ এসে কি বলবে এটা নিয়ে ভাবা দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন নিয়ে আসলে পাথর দিয়ে যারা মানুষ খুন করে তাদের হাতে এখন আসলে আর খুব বেশি এখন কি বলে নির্বাচনে খেলার মতো আসলে তেমন কোনো কার্ড নাই। বাকি দুইটা কার্ডই এখন তাদের কাছে আছে। একটা হচ্ছে গিয়ে ফ্যাসিবাদী শক্তি যত আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সেনাবাহিনী সহ আরও যারা যারা আছে, আধিপত্যবাদ কামী যারা আছে, এদের সাথে মিলা। আচ্ছা, সেনাবাহিনী বলতে আমি পুরো সেনাবাহিনী বুঝাইতেছি না, সেনাবাহিনীর যে অংশ ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ভারতকে অনেক ভালোবাসে, ভারত কামী যারা, তাদেরকে বুঝাইতেছি। তো বিএমপি বলতে আমি বিএমপি বলতেছি, ঠিক আছে? আমি বিএনপি বলতেছি না, বিএমপি বলতেছি। তো বিএমপি বা যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে এক নম্বর যে ট্রাম্প কার্ড তারা পারে যে হচ্ছে আওয়ামী লীগের সাথে মিলে বা অন্যান্য ফ্যাসিবাদী শক্তির সাথে মিলে বাংলাদেশ একদম পুরো কমপ্লিট চাওস, কমপ্লিট নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করা। এর ফলে হচ্ছে একটা পর্যায়ে ইউনুস পদত্যাগ করতে বাধ্য হবে। তখন গিয়ে হচ্ছে গিয়ে আবার সেই ইসলামপন্থী বা হচ্ছে জুলাই আন্দোলনের যারা মূল শক্তি ছিল, ইসলামপন্থী ওলামা ইকরাম বা হচ্ছে ইসলামপন্থী সাধারণ জনগণ, ইসলামী মূল্যবোধী বিশ্বের সাধারণ জনগণ যারা আছে, তাদের উপর আবার হচ্ছে মিলেমিশে আবার সেই 2013-14 সালে নির্যাতন চালাবে বা 2021 সালের মতো নির্যাতন চালাবে। এটা হচ্ছে কি একটা কার্ড বিএনপির হাতে। আরেকটা হচ্ছে একজন মহিলা, যে মহিলা এখন হুইল চেয়ারে চলাফেরা করে, তো ওই মহিলার অনেকে সম্মান করে। আমি 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 ওই অর্থের কি বলে 3 দলের 3 মহিলা বা রাষ্ট্র চালানোর জন্য কোনো মহিলাকে আমি সম্মান করি না। তো ওই মহিলা হচ্ছে বিএনপির আরেকটা ট্রাম্প কার্ড। বিশেষ করে কায়কাউস তার একটা পোস্টে, কায়কাউস একজন লেখক, সে তার একটা ফেসবুক পোস্টে লিখছিল এরকম যে হচ্ছে গিয়ে ভোট তো সব বসে আছে হুইল চেয়ার থেকে সে আসবে, তারা দেখে সব ভোট দিয়ে দিবে। তো এখন এই হুইল চেয়ারের বসা মহিলা যেন হচ্ছে ভোট না নিতে পারে বা তার আসল ইতিহাস যেন সবাই জানতে পারে, বিশেষ করে গেঞ্জি বা জেঞ্জি প্লাবন যেন জানতে পারে, আমরা যেন জানতে পারি। এই কারণে উচিত হচ্ছে গিয়ে ওই মহিলার বিরুদ্ধে যত দলরা আছে সব দল মিলে হচ্ছে মহিলার এই প্রশ্নগুলো করা যে কেন ওনার শাসনামলে এত দুর্নীতি হয়েছিল, ওনার মন্ত্রীরা কেন কিভাবে এরকম পাহাড় চুরির মতো দুর্নীতিগুলো করতে পারলো। এখন এই দুর্নীতিগুলো কি সে জানতো না নাকি জানতো? সে যদি না চাই না থাকে, তার মানে হচ্ছে তার সরকারে তার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে সে কিভাবে একটা দেশ চালাবে, তাই না? তার নিজের সরকার, নিজের 50-60 জন মানুষের উপর তার নিয়ন্ত্রণ থাকতেছে না, আর সরকার সে কিভাবে চালাবে? এটা একটা কথা। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যদি মানে সে জানতো না, তাহলে এটা যদি বলে তার মানে হচ্ছে তার নিজের সরকার তার কোনো নিয়ন্ত্রণ নাই। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে না, সে জানতো তার দুর্নীতি হইতেছে, সে সব জানতো, এবং হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে তার অনুমতিতে, তার নজরদারিতে বা তার পরোক্ষ সহযোগিতা সব দুর্নীতিগুলো হয়েছে। এরকম একজন দুর্নীতিবাজ মহিলার কেন আমরা আবার, বা ওই দুর্নীতিবাজ মহিলাদের পরিবারের কাউকে কেন আবার আমরা ক্ষমতা আনবো, তাই না? আমরা বাংলাদেশ দেখছি, বাংলাদেশ দুর্নীতি হইতে কোনো অবস্থায় চলে গেছে। এই দুটা বিষয় বিএনপির হাতে আছে এখন ট্রাম্প কার্ড। একটা হচ্ছে মহিলা, ওই মহিলার ব্যাপার হচ্ছে বেশি প্রশ্ন করা উচিত দুর্নীতির ব্যাপারে। সেটা সে নিজে করে নাই, হয়তো বা অনেক ক্ষেত্রে সে নিজে করে নাই, কিন্তু তার আন্ডারে তো হয়েছে, সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই কেন? বিশেষ করে সে মন্ত্রণালয়গুলো যখন চেঞ্জ করছে তখন আসলে কাদের কথা চেঞ্জ করছে, এই বিষয়গুলো আসলে পাবলিকলি আসা উচিত। এই ছিল। ধন্যবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।